ভিডিওর শুরুটা এভাবে করা যায় কিনা একটু চিন্তা করছিলাম। এই আফগানিস্তান নাকি বাংলাদেশের মতোই দল? বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ভাই ভাই, এই কথা বলেছেন বাংলাদেশের অনেক বড় বড় ক্রীড়া অ্যানালিস্ট এবং ক্রীড়া সাংবাদিকরা। তারা বলছিলেন প্রথম ম্যাচে আফগানিস্তান আসলে 316 রানের যে টার্গেটটা ছিল সাউথ আফ্রিকার সাথে ম্যাচে, সেই ম্যাচে 208 রানে অল আউট হয়ে যায় এবং তারপরে কিন্তু আফগানিস্তানকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানে তো অবশ্যই হয়েছে। আফগানিস্তানকে অনেক বড় বড় লিজেন্ড আসলে সেমিফাইনালের দৌড়ে রেখেছিলেন এবং তারা যে সেমিফাইনালের দৌড়ে থাকবেন সেটার প্রমাণ তারা দিয়ে দিলেন ইংল্যান্ডের মতো একটা দলের সাথে একদম দুর্দান্তভাবে একটা জয় দিয়ে। কি অসাধারণ ব্যাটিং! এর থেকে ভালো ব্যাটিং আমার বোধ হয় মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর থেকে ভালো ব্যাটিং আসলে হয়নি। 177 রান করেছেন ইব্রাহিম জাদরান, যেটা একটা রেকর্ডও বটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক ইব্রাহিম জাদরান। এর আগে আফগানিস্তানের হয়ে তারই ব্যাটে কিন্তু সর্বোচ্চ রান ছিল ওডিআইতে, 165 রান ছিল তার। কি দুর্দান্ত একজন ব্যাটার পেয়েছে আফগানিস্তান, যোদ্ধা জাতি যাদের বলা হয়, আর সেটা দেখিয়ে দিলেন মাত্র 23 বছর বয়সী ইব্রাহিম জাদরান। 325 রানের টার্গেটের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড এবং এক পর্যায়ে অনেকটা ধরেই ফেলেছিল, জেতার সম্ভাবনা কিন্তু অনেকটাই ছিল ইংল্যান্ডের। কিন্তু ওই যে যোদ্ধা জাতি যাদের বলা হয়, আফগানিস্তান, যারা যুদ্ধ করে বড় হয়েছেন, ক্রিকেটটা খেলেও আসলে তারা যুদ্ধ করে যাচ্ছেন। কি দারুণ কামব্যাক! অসাধারণ বোলিং করেছেন ওমর জাই, 5 উইকেট নিয়েছেন, 4টেখানি কথা না। এভাবে আসলে ক্রিকেট খেলতে হয়। এই যে আফগানিস্তানকে বলা হচ্ছে, প্রথমে বলা হয়েছে যে বাংলাদেশ আফগানিস্তান একই, মোটেও না। বাংলাদেশের ক্রিকেটারদের নার্ভ এবং আফগানিস্তানের ক্রিকেটারদের নার্ভ আকাশ পাতাল ব্যবধান এই মুহূর্তে। একদম 23 বছর ব্যাটার যেটা প্রমাণ দিয়েছেন, রান পাচ্ছিলেন এবং সেটাকে বড় রান, মানে সর্বোচ্চ বড় রান কিভাবে করতে হয় সেটা 23 বছর বয়সী ব্যাটার জাদরান দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন আসলে কিভাবে ব্যাটটা করতে হয়। তাদের কাছ থেকে আমাদের শেখা উচিত। কত বছর পর বাংলাদেশের, কত বছর পর আসলে এই ক্রিকেটটা শুরু করেছে আফগানিস্তান। জাতীয় পর্যায়ে কিংবা ইন্টারন্যাশনাল পর্যায়ে ক্রিকেট খেলা শুরু করেছে বাংলাদেশের অনেক পরে। তারপরও তাদের কাছ থেকে আমাদের শেখার আছে। তারা এখন 10টা ম্যাচ খেললে 5টা ম্যাচ খারাপ করে, 5টা ম্যাচ ভালো করে এবং ওই 5টা ম্যাচ তারা জয় পায়। আর বাংলাদেশের সাথে তুলনা করছেন এই আফগানিস্তানকে, এই পাকিস্তানকে। পাকিস্তান ভারতের সাথে খারাপ খেলেছে, স্বাভাবিক, ওকে। পাকিস্তানের সাথে আসলে বাংলাদেশের তুলনা চলে না, কারণ বাংলাদেশ কেমন ক্রিকেট খেলে, কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলে আমরা সেটা জানি। অন্যজনের কাঁধে দোষ চাপাইয়া নিজের দোষ আসলে ঢেকে রাখবেন, ওই যে এক প্রকার শাক দিয়ে মাছ ঢাকা, ওটা আসলে হয় না। ওই মাছটা আপনি যদি শাক দিয়ে ঢেকে রাখেন, মাছটা দেখা যায়। বাংলাদেশ কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলে এবং এই আফগানিস্তান এই সময় এসে কি ব্র্যান্ডের ক্রিকেট খেলছে দেখতে পাচ্ছেন। আফগানিস্তান 10 ম্যাচে 5 ম্যাচ হুঙ্কার দিয়ে যেতে, আর বাংলাদেশ 10 ম্যাচে একটা ম্যাচও ভালোভাবে ফাইট করতে পারে না। এটাই আমাদের হচ্ছে এই আফগান ক্রিকেটারদের এবং বাঙালি ক্রিকেটারদের পার্থক্য। আফগানরা যোদ্ধা জাতি, আমরাও যোদ্ধা জাতি, কিন্তু যুদ্ধটা কিভাবে করতে হয় আমরা হয়তো বা ভুলে গেছি। আর আফগানরা ক্রিকেটে কিভাবে লড়াই করতে হয় সেটা বারবার শিখিয়ে যাচ্ছেন। আফগানিস্তানকে সেমিফাইনালে দৌড়ে রাখা হয়েছে, সেটা অনেকটা পাকাপোক্ত করলেন। পরবর্তী ম্যাচ হয়তো বা হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালটা নিশ্চিত করেও ফেলতে পারেন। সন্দেহ থাকার কথা না, অসম্ভব কিছুই না এই আফগানদের জন্য, এই আফগানদের কাছে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত কি আসলে এই আফগান ক্রিকেটারদের নিয়ে? এই জাদরান এবং ওমর জাই এরা আসলে কতটা মেলে ধরতে পারবে রশিদ খানের নেতৃত্বে? কেমন হবে এই আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা? আপনারা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন, ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।